হঠাৎ করে দেখা গেল চট্টগ্রাম বন্দর, একদিন শুনলাম চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে, যেহেতু ওখানে অনেক দুর্নীতি, ইনএফিশিয়েন্ট, এই সমস্ত বলার পরে তারা প্রত্যেকেই বলছে আমাদের সাথে কোনো আলোচনা করে নাই, যারা এটার মধ্যে জড়িত আর 2 মাসের মধ্যে আপনি অ্যাগ্রিমেন্ট সাইন করে ফেলছেন। আপনি বলবেন যে আমরা খুব এফিশিয়েন্টলি কাজ করছি। সিস্টেমগুলো এমনভাবে করা যে সমস্ত কিছু ওদের পক্ষে যায় আর কি। সবচেয়ে যে ব্যাপারটা সন্দেহের উদ্রেক করেছে সেটা হলো এগুলো সব তারা গোপনে গোপনে করে, হঠাৎ করে একদিন বের হয় যে এইগুলা তারা করছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে চুক্তি সই হয়। এটা আবার এইটা নিয়ে প্রশ্ন করে বললে যে এটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট, এখানে কোনো প্রকাশ করা যাবে না। ভাই, এটা একটা স্বাধীন দেশ। এখন অন্য দেশ কি করছে না করছে এটা তো আমাদের মানে এত চিন্তা করে, আমাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আমাদের নিজস্ব আইন কানুন আছে, আমাদের এটা একটা যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটা চলে, দেশের জনগণের জানার অধিকার আছে যে আপনি কাকে আনছেন, কী জন্য, আমরা কি পাবো, এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। আমার কথা হলো যে যদি মনে করেন যে আপনারা কিছুটা মানে গোপনীয়তা রক্ষা করতে হবে, তাহলে এই এই বন্দর ব্যবস্থাপনা নিয়ে যারা কাজকর্ম করে আপনি প্রত্যেককে সঙ্গে নেন, তারা তো স্টেক হোল্ডার। আপনি শ্রমিকদের নেবেন, যারা অপারেটর তাদেরকে নেবেন, যারা স্টিভেডার আছে তাদেরকে নেবেন, রপ্তানি আমদানির সঙ্গে যারা জড়িত, চট্টগ্রাম বন্দর বা বিভিন্ন বন্দর যারা ব্যবহার করে, প্রত্যেকের সঙ্গে আপনি আলাপ করবেন বা তাদেরকে আগে কনফিডেন্সে নেবেন যে আমরা এই জিনিসগুলো। আপনি কাউকে নিয়েছেন তার কাজ, আপনি শুধু ব্যুরোক্রেটিক ওয়েতে এগুলো করছেন। সমস্ত আমলা আর নৌ পরিবহন সচিব বলল যে এটা তো প্রকাশ করা যাবে না, প্রয়োজনে আমরা করব। ভাই, এটা একটা জাতীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। তো এইখানে আপনি 10 জন মিলে একটা সিদ্ধান্ত নেবেন 18 কোটি মানুষের দেশে, ঠিক আছে 18 কোটি লাগবে না, আপনি অন্তত 500 জন 200 জনকে দেন। তারা কারা? এবং তারা প্রত্যেকেই বলছে আমাদের সাথে কোনো আলোচনা করে নাই, যারা এটার মধ্যে জড়িত আর কি। তো স্বাভাবিকভাবে মানুষের মনে সন্দেহ হয় এটা। আর তার চেয়েও বড় কথা, আপনি এত দ্রুততার সঙ্গে মানে 2 মাসের মধ্যে আপনি অ্যাগ্রিমেন্ট সাইন করে ফেলছেন। আপনি বলবেন যে আমরা খুব এফিশিয়েন্টলি কাজ করি। তো ঠিক আছে, আপনারা অত্যন্ত এফিশিয়েন্ট আমরা মানি, কিন্তু আমাদেরকে তো জানতে হবে যে আপনারা কী দিচ্ছেন, ওর মধ্যে কী আছে। আপনি প্রথমে ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসলেন, ভালো কথা, তারা পৃথিবীর অনেক দেশে তারা বন্দর পরিচালনা করে, ম্যানেজমেন্ট করে, ভালো কথা। তো ডিপি ওয়ার্ল্ড সম্পর্কেও তো নানা বিতর্ক আছে। তারা জিবুতির মতো ছোট্ট একটা দেশ, সেখানে কিছুদিন আগে 2016-তে একটা পোর্ট করে অপারেট মানে জন্য চুক্তি করে তারা চালাচ্ছে, এবং সেখানে পরে জিবুতির আগের সরকারের সাথে করেছিল, এখন পরবর্তী সরকার এসে বলেছে যে এগুলো জাতীয় স্বার্থ বিরোধী, এই চুক্তি আমরা মানি না। এবং এটা নিয়ে যা হয় আন্তর্জাতিক আদালতে গেছে এবং সেখানে জিবুতি হেরে গেছে। ওরা এমন আন্তর্জাতিক সিস্টেমগুলো এমনভাবে করা যে সমস্ত কিছু ওদের পক্ষে যায় আর কি, মানে পশ্চিমা বিশ্ব বা যাদের টাকা পয়সা আছে তাদের পক্ষে যায় যতগুলো। আমরা কখনো জিতি না এইসব ইয়েতে। আচ্ছা, ভালো কথা। তো আমার সেই $380 বিলিয়ন তাদেরকে মানে ক্ষতিপূরণ দিতে হবে বলেছে কোর্ট আর কি। তো জিবুতি সরকার বলছে যে আমরা এটা দিব না, আমরা এটা ফাইট করব আবার। তো পরে দেখলাম যে তা আর জিবুতির পক্ষে তারা যখন শক্ত করে ধরেছে যে তুমি কার সাথে গোপনে কী করো না করো আমাদেরকে জানাও নেই, তো আমরা কেন এটা মানব।